কিন্তু ওর ভেতর মনের ভেতরে খুব ডিসিপ্লিন আছে, জানেন তো। এই যে দাদা চলে গেল, ঘরে চলে গেল, খামুনিটা নিয়ে, ও কিন্তু গেল না, না ডাকলে কিন্তু ও যাবে না, এতটাই ডিসিপ্লিন ওর ভেতরেতে। এমনকি দেখুন ও কিন্তু এখানে পা দিয়ে উঠতে পারে, ঠিক আছে। আমি যখন ওর খাবারটা দিই, ধরুন ভাত সমস্ত দিই, ভাত বলুন রাত্রিবেলা, সকালবেলা খাবার, রাত্রিবেলা খাবার, ও কিন্তু এখানে বসে থাকে, কিন্তু দুটো পা দিয়ে যে উঠে দেখা এই সমস্ত করবে না, একদম করে না এই সমস্ত। এতটাই ওর ভালো ভদ্র, মানে এটা অবাক হয়ে যাই, আমি দেখে অবাক হয়ে যাই যে ডাইনিং টেবিলে পা দিয়ে উঠে পড়া এই সমস্ত কিচ্ছু করে না। ওই ওখানে বসে বসে দেখে, ভাত মাখছে দাদা, বা আমি দিচ্ছি ভাতটা মাখছি, বা ওর বাবা ভাতটা মাখছে দেখছে, কিন্তু ওই ওখানে বসে বসে দেখে। দুটো পা দিয়ে আমি যে তুলে উঠে দেখা এখানে ডাইনিং টেবিলে যে ওটা, ওই সমস্ত কিচ্ছু করবে না। যখন মনো না অনেক ছোট ছিল, আমি না ওর বাবার জন্মদিনের দিনে না কেকটা না টি টেবিলে পরে, এই টি টেবিলে পরে রেখেছিলাম, জানেন তো। কেকটা রেখে দিয়ে না আমি আবার চলে গেছিলাম, মানে চাবিটা মনে ওর বাড়িতে দাদা, তখন দাদা ছিল না, জানেন তো। এবার আমি গেছি কোথায় বলুন তো, মিষ্টি আনতে গেছিলাম। হ্যাঁ, কেকটা আনার পর না ভুলে গেছিলাম যে মিষ্টিটা আনতে, আমি ফের আবার দোকানে গেছি। এইবার আমি তখন ভাবিনি যে মনো খায় কি খায় না, তখন অনেক ছোট, ঠিক আছে মনো, কিন্তু ও এতটাই ভালো, ভাবতে পারলাম না। ভাবছি যে মনো, আমি দেখুন আমার মনটা দেখুন, ভাবছি মনো যদি নষ্ট করে ফেলে কেকটাকে, ওই টি টেবিলে রেখে চলে গেছি তো, কিন্তু যেরকম কেক সেরকম কেক পড়ে আছে, জানেন। তখন ও কত ছোট, তখন ও এতটাই ভালো, এত ভালো, এত ভালো। আমি বললাম মনো তুই খাসনি, এত তুই ভালো। আমি ভাবছি যে মনো খাবে কি খাবে না কি জানি কি করবে, আমার রেখে চলে গেছিলাম আমি তখন দূরে রেখে, যেরকম জিনিস সেরকম পড়ে আছে, জানেন। শুধু তাই নয়, আমি ঠাকুরকে পুজো দিই, পুজো দিয়ে মিষ্টি দেওয়া হয় ঠাকুরকে, প্রতিদিন মিষ্টি দেওয়া হয় ঠাকুরকে। আমি রেখে মানে ঠাকুরের মানে ওই প্রসাদের এটা নামাতে ভুলে গেছি বা কিছু নামাইনি। ও কিন্তু মানে ও ঘরে বসেছিল, এত ডিসিপ্লিন ওর ভেতরে। আমি যেহেতু বেরিয়ে চলে এসেছি বলে ঘর থেকে, ও কিন্তু আমার সাথে ঘর থেকে বেরিয়ে চলে এলো, জানেন তো। আমি এসে রান্না করলাম, করলাম, কিন্তু ঘরে ঢুকলো, কিন্তু ঠাকুরের ওখানে গিয়েছি মিষ্টি খাওয়া বা কিছু, মানে অবাক হয়ে গেলাম দেখে যে মনো তুই এত ভালো, তুই এত ভালো। হ্যাঁ, ঠাকুরের মিষ্টিটা তুলে খেয়ে নেওয়া বা কিছু, মানে মানে ভাবা জানে, এটা অসাধারণ একদম, মানে ভাবা জানে এই সমস্ত, জানেন। এত ভালো মনো, নিজের বলে বলছি না, মানে এত না, মানে ভাবাই জানে একদম, ভাবতে পারি না আমি যে মনে এত ভেতরে এরকম। কিন্তু দেখুন আমরা কিন্তু ওরকমভাবে ওকে সেরকম অতটা শেখাইনি যে তুই এটা খাবি না বা মুখ দিবি না বা কিছু, মানে ওর ওটা মানে রক্তেতে মনে হয় ও একজন মানে পরিবার বলে না, পরিবার বিলং করে, ঠিক ততখানি ওরকম, এত ভালো। আমরা মানুষের ভেতর দেখেছেন যে সবসময় ঝগড়াঝাটি, অশান্তি, এই সমস্ত আমার তোমার এই নিয়ে শুনবো। সত্যি এদেরকে ভালোবাসার যে কী জিনিস আমি ভাবতে পারি না, এত ভালো এরা, এদেরকে নিয়ে থাকাই ভালো, এত ভালো এরা, মানে এদের কাছ থেকে শেখার আছে। আর আমরা মানুষ হয়ে, আমরা মানুষ হয়েছি আমরা, মানে আমাদের কাছে কোনো মানে কিচ্ছু নেই, মানে হিংসা হিংসি সবসময়। এত এরা ভালো, তাই তো মনো। হ্যাঁ, আমার সোনা মা কত ভালো, বলে আমরা ভালো, তাই তো। আমরা মানুষ হই, আমরা কিছুই নয়। ঠিক আছে, আমরা সেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনোকে অনেক অনেক আশীর্বাদ করুন, ঈশ্বরী আসবে সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। আমি প্রতিটা কথা বলছি, প্রতিটা কথা না শুনছে। মনো শুনছো? মনো, মনো শুনছো মনো? হ্যাঁ, মনোরানী ভালো তো, মনোরানী ভালো, মনোরানী ভালো, আমার সোনা মা তো। আপনারা সবাই ভালো থাকুন, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন।